বাকারার তো এই গাভীর একটা ঘটনা আছে সূরা বাকারার মধ্যে। এই ঘটনা দিয়ে এই সূরাটাকে ইন্ডিকেট করার জন্য এই সূরার নামকরণ করা হয়েছে বাকারা। বলেন সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে সূরা তাওবা, এই জায়গায় কয়েকজন সাহাবের তাওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, এই কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা তাওবা। আয়াত তেলাওয়াত করেছি 111 নং আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আমি মুমিনের কাছ থেকে তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনের কাছ থেকে জান আর মালকে ক্রয় করে নিয়েছে, বিনিময়ে কি দিবে? চিল্লায় বলেন কি দিবে? আমরা সকলে জান্নাত চাই না চাই না? কথা বলেন চাই কি চাই না? জান্নাত চাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি মুমিনের কাছ থেকে তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি, বিনিময় আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা এখানে মুমিনের কাছ থেকে জান আর মালকে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ তাআলা কিন্তু এখানে পৃথিবীর সমস্ত মানুষের কাছ থেকে জান মাল ক্রয় করে নিয়েছেন এমন কথা বলেন নাই। আল্লাহ তাআলা এমন ক্রেতা, তিনি কার কাছ থেকে কিনবেন সেটা আগেই তিনি বলেছেন, অন্য কারো কাছ থেকে কিনবো না, আমি কিনবো মুমিনের কাছ থেকে। বলেন সুবহানাল্লাহ। এখন জানার দরকার আল্লাহ কোন মুমিনের কাছ থেকে জানমাল ক্রয় করে নিয়েছে, জানার দরকার আছে না নাই? কথা বলেন আছে কি নাই? আল্লাহ তাআলা এর জবাব সূরা আনফালের মধ্যে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, প্রকৃতপক্ষে আসলে সত্যিকারের সলিড মুমিন তো হচ্ছে তারা, যাদের সামনে আল্লাহর স্মরণ করা হয় তাদের কলিজা কেঁপে ওঠে। বলেন সুবহানাল্লাহ। তার মানে বুঝতে হবে আপনি আমি মুমিন কিনা, আল্লাহর স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আমার কলিজা যদি কেঁপে না ওঠে তাহলে বুঝতে হবে আমি মুমিন না। কথা বলেন ঠিক কিনা? আমি যে একটা উদাহরণ দেই, যে গভীর রাত, অন্ধকার রাত, আকাশে মেঘ জড়ো হয়েছে, বাতাস শুরু হয়েছে প্রচন্ড বেগে, আপনার চতুর্দিকে বিদ্যুৎ নাই, অন্ধকার, আপনি আপনার মোবাইলের লাইট জ্বালায়ে জ্বালায়ে আপনি আপনার বাড়ির দিকে যাচ্ছেন। সামনে গিয়ে দেখেন বিশাল একটা বিষধর সাপ, গোমা সাপ যেটাকে আমরা বলি, আপনার একেবারে সামনে দাঁড়িয়ে গিয়েছে। আচ্ছা বলেন দেখি, লাইট মারার সঙ্গে সঙ্গে যখন আপনার এক হাত সামনেই দেখবেন বিষধর সাপ আপনার সামনে দাঁড়িয়ে গিয়েছে, বলেন তো আপনার কলিজাটা একটা কাঁপন দেবে কি দেবে না? কাঁপবে কি কাঁপবে না? আল্লাহ তাআলা বললেন, মুমিন হবে যারা আমি আল্লাহ তাআলার স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে মুমিন বান্দার কলিজাটা কেঁপে উঠবে। বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা সুদ খায়, মুমিন বান্দা ঘুষ খায়, মুমিন বান্দা যদি জিনা করতে যায়, মুমিন বান্দা যদি মানুষকে হত্যা করে, মুমিন বান্দা যদি বিধবা রিলিফের মাল মেরে খায়, মুমিন বান্দা যদি ভাতিজাকে ঠকায়, মুমিন বান্দা যদি ভাতিজিকে ঠকাতে যায়, চিন্তা করবে এগুলো হচ্ছে পাপের কাজ। আল্লাহর স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে সুদ থেকে মুখ ফিরাইয়ে নেবে, ভাতিজার সম্পদ ভাতিজাকে ফিরাইয়ে দেবে, ভাতিজির সম্পদ ভাতিজিকে ফিরাইয়ে দেবে, ইতিমের সম্পদ ইতিমকে বুঝাইয়ে দেবে। তখনই বুঝতে হবে আমি মুমিন হয়েছি। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের সমাজের এমন মুমিন আছে, দেখবেন যে তার জমির মধ্যে একজন গরিব মানুষের 5 শতক জমি আছে, ওই গরিব মানুষ জানে না যে তার জমি আছে, কিন্তু এই হাজী সাহেব আরামসে ওই গরিবের হক মেরে খায়। এমন হাজী আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? এই হাজী সাহেব যখন কাবার চত্বরে গিয়ে শয়তানকে ঢেল মারে, শয়তান মনে মনে কয়, শয়তান বাংলাদেশ থেকে এসেছো, গরিবের সম্পদ তোর সম্পদের মধ্যে আছে, তোর আক্কেল নাই? আমি আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করে আমি হয়েছি শয়তান, আর তুই হাজারো হুকুম অমান্য করে তুই আমাকে ঢেলার জন্য এসেছিস, আমারে তো ওয়াজিব হয়েছে তোকে ঢেলা। কথা বলেন ঠিক কিনা?
এমন হাজী সাহেব আমাদের সমাজে আছে না নাই? আছে। আল্লাহ বললেন আমি মুমিনের কাছ থেকে জান আর মালকে ক্রয় করে নিয়েছি, বিনিময় কি দেবে? কথা বলেন, কি দিবে বিনিময়? বিনিময় আল্লাহ তাআলা জান্নাত দেবেন। আল্লাহ বললেন মুমিনের কাছ থেকে জানমাল আমি ক্রয় করে নিয়েছি। মুমিন কাকে বলা হয়? কিতাবের মধ্যে এসেছে আল ঈমানু বিল্লাহি ওয়া ইকরারু বিল লিসান ওয়া তাসদীক বিল কলবি ওয়া আমালু বিল আরকান। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে আল ঈমানু বিল্লাহি, ঈমান আনতে হবে কার উপর? কথা বলেন, কার উপর ঈমান আনতে হবে? আল্লাহকে কি দেখা যায়? কথা বলেন, আল্লাহকে কেউ দেখেছেন? আল্লাহকে না দেখে অদৃশ্যের উপর ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কি না? আল ঈমানু বিল্লাহি ওয়া ইকরারু বিল লিসান, জবানে স্বীকার করতে হবে, ওয়া তাসদীক বিল কলব, অন্তরে বিশ্বাস করতে হবে, আমালু বিল আরকান, কর্মের মধ্যে পরিণত করতে হবে। মুমিন বান্দা তার বাড়ির গরুর জন্য ঘাস কাটার জন্য জমি বাড়িতে চলে গিয়েছে। জমি বাড়িতে যখন গিয়ে ঘাস কাটে, ঘাস কাটতে গিয়ে দেখে অন্যের জমির ফসলগুলো, ওই যে আমরা যেটাকে বলি রোয়া, যেটাকে রোয়া বলি না, রোয়া গাছ খেয়ে ফেলছে, ঠুটো হয়ে আছে, অর্ধেক হয়ে আছে। চিন্তা করে মালিক তো এখানে নাই, যেহেতু জমি বাড়ির মাঝ বরাবর আমি, সে নিজের ইচ্ছা মতো মালিকের ওই ঠুটো গাছগুলো কেটে নিজের বস্তার মধ্যে ভরে নিয়ে আসতেছে। চিন্তা করতেছে তো মালিক তো আমাকে দেখতেছে না। আচ্ছা বলেন দেখি, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? চিল্লায় বলেন, সেটা দেখে কে? মুমিন বান্দা যদি হয়ে থাকে তাহলে সে চিন্তা করবে জমির মালিক আমাকে না দেখতে পারে, কিন্তু আমার আল্লাহ তাআলা দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দা সেখান থেকে ফিরে আসবে। তা আল্লাহ তাআলা মুমিনের কাছ থেকে জান আর মালকে ক্রয় করে নিয়েছে, বিনিময় দেবে জান্নাত। এই যে আমার কাছে এই যে কলমটা আছে, এই কলমটা ক্রয় করতে টাকা লাগছে কি লাগে নাই? কথা বলে লাগছে কি লাগে নাই? এই কলমটার দাম হচ্ছে 5 টাকা। কয় টাকা? 5 টাকা। এই কলমটা আমি দোকান থেকে ক্রয় করেছি। আমি ছিলাম ক্রেতা, দোকানদার ছিল বিক্রেতা, আর এটা ছিল পণ্য, বিনিময়ে আমি 5 টাকা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মুমিনদের কাছ থেকে তাদের জান আর মালকে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ তাআলা এই জায়গায় 4টা শর্ত দিয়েছেন। কয়টা? চিল্লায় বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না? 4টা শর্ত দিয়েছে। দুনিয়ার বুকে যত ক্রয় বিক্রয় করেন 4টা শর্ত লাগে। একজন ক্রেতা থাকা লাগে, একজন বিক্রেতা থাকা লাগে, একটা পণ্য থাকা লাগে, আর একটা বিনিময় থাকা লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মুমিনের কাছ থেকে জান আর মালকে ক্রয় করে নিলেন। আল্লাহ তাআলা হচ্ছেন ক্রেতা, মুমিনেরা হচ্ছে বিক্রেতা। বিনিময় হচ্ছে মুমিনের জান আর মাল, আল্লাহ তাআলা বিনিময় দিবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় 4টা শর্ত কাজে লেগেছে। আল্লাহ ক্রেতা, মুমিনেরা বিক্রেতা, পণ্য হচ্ছে মুমিনের জানমাল, বিনিময় হচ্ছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো, দুনিয়ার জীবনে ক্রয় বিক্রয় করলে নগদে নগদে হয়, তা আল্লাহর সঙ্গে আমরা ক্রয় বিক্রয় করব, আল্লাহ যদি আমাদেরকে জান্নাত না দেয় তখন কেমন হবে? এটা কিন্তু কাফেরদের কথা। কাফেররা বলেন নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের আওয়াজ লাভ কি শোনে, মাঝখানে তবে যায় ফাঁক, কিয়ামত হতেও পারে নাও হতে পারে। বলেন নাউজুবিল্লাহ। কাফেররা মনে করে কিয়ামত হতেও পারে নাও হতে পারে, সেই কিয়ামতের জন্য কি আমরা অপেক্ষা করব? নগদ যা আছে, হালাল হারাম যা আছে সব খেয়ে ফেলে। বলেন নাউজুবিল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তার সঙ্গে এক নাস্তিকের কথোপকথন। নাস্তিক বলতেছে, ডক্টর সাহেব মাশাআল্লাহ আপনি অনেক ইমানদার মানুষ, আপনাকে আমার ভালো লাগে, কিন্তু ওই যে আপনারা একটা গোলক ধাঁধার মধ্যে আছেন, কিসের আল্লাহ বিল্লাহ, কিয়ামত হবে, আখিরাত হবে, হিসাব নিকাশ হবে। আপনারা মনে করেন কিয়ামতের ময়দানে কিসের নাকি আপনার আল্লাহ তাআলা আমলনামা হাতে দিবে আর বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আল্লাহ তাআলা নাকি কিয়ামতের ময়দানে আমলনামা হাতে দিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা।
পরে তোমার আমলনামা আজকের দিনে হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। অপরাধীরা আমলনামা হাতে পাওয়ার পর দেখবে মা লিহাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, এটা তো আশ্চর্য ধরনের কিতাব। ছোট্ট গুনাহ করেছি সেটা এই জায়গায় লেখা, বড় গুনাহ করেছি সেটা এই জায়গায় লেখা, ভাতিজাকে ঠগাইছি সেটা এই জায়গায় লেখা, ফুপুকে ঠগাইছি সেটা এই জায়গায় লেখা, ইতিমের সম্পদ মেরে খেয়েছি সেটা এই জায়গায় লেখা, আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, চেয়ারম্যান ছিলাম, ওয়ার্ড কাউন্সিলর ছিলাম, বিধবার মাল মেরে খেয়েছি, রিলিফের মাল মেরে খেয়েছি সেটাও এই জায়গায় লেখা। এটা তো আশ্চর্য ধরনের কিতাব, এটা অপরাধীরা দেখবে নাকি? তো এটা কেমন কিতাব? ছোট্ট ছোট্ট গুনাহ করেছি সেটাও এই জায়গায় লেখা। আল্লাহ তাআলা অন্ধকার ঘরে গিয়ে কোন মার্কায় সিল মেরেছি সেটাও এই জায়গায় লেখা। ওটা লেখা থাকবে? জীবনে লেখা থাকবে না, কারণ ওখানে আর্মি থাকবে, বিডিআর থাকবে, আনসার থাকবে, ওখানে ফেরেশতা ঢোকার সাহসই পাবে না। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতা ঢুকতে পারবে? ফেরেশতা ঢুকতে পারবে। আব্দুর রহিম, আব্দুল মান্নান, আব্দুল সাত্তার কোন মার্কায় সিল মেরেছ? আল্লাহ তাআলা তো বলছে সরিষা দানা যদি নেক কাজ করো সেটাও কিয়ামতের ময়দানে পাওয়া যাবে। সরিষা দানা পরিমাণ যদি কোনো গুনাহের কাজ করো সেটাও আমলনামায় থাকবে। তাহলে এত বড় একটা দায়িত্বশীল তুমি নির্বাচিত করবা, কোন মার্কায় সিল মেরেছো সেটা মনে হয় আমলনামায় থাকবে না। কথা বলেন থাকবে কি থাকবে না? দুনিয়ার বুকে যেই সমস্ত নেতাদেরকে নির্বাচিত করা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা দেবেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নেতাদেরকেও ডাক দেবে, কর্মীদেরকেও ডাক দেবে। কথা বলেন ঠিক কিনা? অনেক নামাজি, অনেক রোজাদার, অনেক হাজী সাহেব দাঁড়িয়ে দেখবে তার নেতা হচ্ছে মোসারুম, তার নেতা হচ্ছে মদখোর, তার নেতা হচ্ছে জেনাখোর, তার নেতা হচ্ছে মানুষের সম্পদ মেরে খেয়েছে। এমন মুসারু নেতার পেছনে অনেক হাজী সাহেব দাঁড়িয়ে যাবে। তারা বলবে রব্বুল আলামিন, দুনিয়ার বুকে তো আমরা নামাজ পড়ছিলাম, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, তোমার ঘর তাওয়াফ করে এসেছিলাম, আল্লাহ তাআলা আজকে কেন আমাদের নেতা বেনামাজি নেতার পেছনে আমাদেরকে দাঁড় করাইছো? এই অবস্থা যখন হবে, এই অবস্থা যখন হবে তখন তারা বলবে আল্লাহ, এই নেতাদেরকে তো আমরা দুনিয়ার বুকে অনুসরণ করি নাই, দুনিয়ায় চাপাবাজি করেছে, কিয়ামতের ময়দানে গিয়ে এরা চাপাবাজি করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই সমস্ত অপরাধীদের জবানকে সেলাই করে দেবে, মুখ বন্ধ করে দেবে। আল্লাহ বলবে, গোলাম দুনিয়ার জীবনে চাপাবাজি করেছো, গলাবাজি করেছো, হাত জোকায়ে জোকায়ে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়েছো, আজকে তোমার মুখটাকে বন্ধ করে দেব। মুখ যখন বন্ধ করে দেবে তখন এই অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, হাত কথা বলবে, হাতের জবান ছুটে যাবে। এই যে এখন শীতকাল, একটু হাত যদি একটু খসখসা হয়, আমরা কত প্রকার জেল মাখি, তেল মাখি, কত কিছু আরামদায়ক মুজা পরি, হাতের মধ্যে যেন ঠান্ডা না লাগে। কথা বলেন ঠিক কিনা? এই হাত যেদিন কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন, তখন আমরা মনে মনে চিন্তা করবো, হায় রে, যেই হাতকে এত যত্ন করছিলাম, এই হাত দেখতেছে আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। এই পরিস্থিতি যখন তৈরি হয়ে যাবে, অপরাধীরা সেদিন বলবে ওয়ালাউ তারা ইজিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। কিয়ামতের ময়দানে
অপরাধীরা মাথা মস্তককে অবনত করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে গিয়ে বলবে, রব্বুল আলামিন রব্বানা আবসারনা সামি'না ফারজি'না না'মাল সালিহা। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে যা দেখে এসেছি, আজকে কিয়ামতের ময়দানে এসে দেখলাম এই পাপ করলে এই শাস্তি, এই পুণ্যের কাজ করলে এই নিয়ামত তুমি আজকে মানুষকে দেবা। আর একবার আমাদেরকে সুযোগ দাও, এবার দুনিয়ার জীবনে গিয়ে ভালো ভালো আমল করে পাক্কা ঈমানদার হয়ে আসব। তাহলে কিয়ামতের ময়দানে গিয়ে যদি কেউ বলে আল্লাহ আর একবার সুযোগ দাও, এবার যে ভালো আমল করে আসব, কথা বলেন এই সুযোগ কি আল্লাহ তাআলা কাউকে দিবেন? কথা বলেন দিবেন? এই সুযোগ আল্লাহ তাআলা দেবেন না। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। তোমরা একদল জান্নাতের দিকে যাও আর একদল জাহান্নামের দিকে যাও, একদল জান্নাতের দিকে যাও আর একদল জাহান্নামের দিকে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধীরা তোমরা আজকে আলাদা হয়ে যাও। ওখানে বলতে হবে না এই আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল মান্নান, আব্দুল সাত্তার তুমি এই দিকে যাও, তুমি এই দিকে যাও, এই কথা বলা লাগবে না। শুধু আল্লাহ ঘোষণা দেবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধীরা তোমরা আজকে আলাদা হয়ে যাও। আমি যদি এখানে উদাহরণ দেই, এই দোলাপাড়ায় যাদের বাড়ি তারা দোলাপাড়ায় যাও, বানিয়ায় পাড়ায় যাদের বাড়ি তারা বানিয়ে পাড়া যাও। এটা বুঝা খুব সহজ হবে না? অনুরূপভাবে আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও। অপরাধীরা সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে পিটায়ে পিটায়ে জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে, মাঝে মাঝে তারা জান্নাতের রাস্তার দিকে দৌড় দিতে থাকবে। দেখবেন যারা গরু পালে, গরু নিয়ে যখন দেখবেন যে জমিনের দিকে যায়, জমিনে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়, দেখবেন যে পার্শ্ববর্তী আর একজনের ফসলে গরু মুখ দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? মালিক পিছন দিক থেকে এমন জোরে পিটানি দেয়, আবার গরু সোজা জমিনের দিকে যায়। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের ফেরেশতা পিটায়ে পিটায়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের কাছাকাছি যখন চলে যাবে, জাহান্নামীরা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামের কাছাকাছি যখন চলে যাবে, বাবুন মানে হচ্ছে দরজা, বাবুনের বহু বচন হচ্ছে আবওয়াবুন। জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, জাহান্নামের ফেরেশতা বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। এ আব্দুর রহিম, আব্দুল করিম, তোমরা আজকে জাহান্নামে কেন এসেছো? তুমি তো মুসলমান ঘরের সন্তান, তোমার বাবা তো হাজী সাহেব ছিল, তুমি তো মুসলমান ঘরের সন্তান, তোমরা আজকে জাহান্নামে কেন এসেছো? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তোমার কাছে কি কোনো রাসূল আসে নাই, কোনো আলেম ওলামা আসে নাই, কোরআনুল কারীম তেলাওয়াত করে কি তোমাদেরকে শোনায় নাই? এই কাজ করলে জাহান্নামে যেতে হবে। দুনিয়ার বুকে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খতিব সাহেবরা কি বলে নাই? ওয়াজের মঞ্চে দাঁড়িয়ে খতিব সাহেবরা কি ওয়াজ করে নাই? এটা কি তোমরা জানো না? তখন তারা বলবে, হ্যাঁ, ক্বালু বালা, হ্যাঁ আমরা তো শুনেছিলাম, আমাদেরকে খতিব সাহেবেরা বক্তারা বলেছিল এই কাজ করলে এই জাহান্নাম, এই কাজ করলে আল্লাহ তাআলা এই জান্নাত দেবে, এটা তো আমরা জানছিলাম। ক্বালু বালা, হ্যাঁ এটা তো দুনিয়ার বুকে আমরা শুনেছিলাম। এটা তখন তারা স্বীকার করে নেবে। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য যে শাস্তির ব্যবস্থা, সেটাই সেদিন বাস্তবায়িত করবেন। আমার ভাইরা, অপরদিকে পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা
ওয়া ফুতিহাত আবওয়াবুহা, আল্লাহ তাআলা এবার জান্নাতীদেরকে ওয়েলকাম, স্বাগতম জানায় জানায় জান্নাতের রাস্তার দিকে নিয়ে থাকবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে পাকা দিয়ে এইভাবে হাঁকাতে থাকবে আর তাদেরকে বলবে ওয়েলকাম, স্বাগতম, আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়েলকাম জানিয়েছে। এরপর জান্নাতের দরজার কাছে যখন যাবে, জান্নাতের ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, ও জান্নাতীরা আল্লাহ তাআলা তোমাদেরকে সালাম দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সালাম পাওয়ার দরকার আছে না নাই? জান্নাতের মধ্যে যখন ঢুকে যাবে, জান্নাতীর নাজ নিয়ামত দেখে জান্নাতীরা মুগ্ধ হয়ে যাবে। জান্নাতি নাজ নিয়ামত কি? অধ্যাপক গোলাম আজমের একটা বই আছে, তিনি লিখেছেন জান্নাতের মধ্যে কোনো অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে অভাবেরই শুধু অভাব, বলেন সুবহানাল্লাহ। এই যে অভাব, এটারই অভাব জান্নাতে, তাছাড়া সব কিছু আছে। দুনিয়ার বুকে আমরা যত ফলের গাছ দেখি, যত খাদ্যের আল্লাহ তাআলা ব্যবস্থা এই দুনিয়ার বুকে করেছেন, আমার ভাইরা, দুনিয়ার বুকে আমরা আম খেয়েছি, কলা খেয়েছি, কাঁঠাল খেয়েছি, লেচু খেয়েছি, আঙ্গুর খেয়েছি, বেদনা খেয়েছি, কত ধরনের ফল খেয়েছি। দুনিয়ার সমস্ত গাছের ফলগুলো হচ্ছে আগার দিকে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতি গাছের বৈশিষ্ট্য হলো গাছের গোড়া হলো আগার দিকে আর আগাটা হচ্ছে জমিনের দিকে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে জান্নাতি বান্দা মন থেকে শুধু কল্পনা করবে, রব্বুল আলামিন আমি ওই আম খাবো, ওই হলুদ বর্ণের আম খাবো। আমার ভাইরা, হাড়িভাঙ্গা আম কিন্তু না, ওটা জান্নাতি আম। হাড়িভাঙ্গা আম না, জান্নাতি আম। মন দিয়ে কল্পনা করার সঙ্গে সঙ্গে ওই জান্নাতি ফলের মধ্যে কোনো ছাল থাকবে না, খোসা থাকবে না, এমন ফল আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বরাদ্দ করে রেখেছেন। জান্নাতি ফল জান্নাতীরা কল্পনা করার সঙ্গে সঙ্গে জান্নাতীদের মুখের কাছে চলে আসবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা আমরা কলা খাবো, মন দিয়ে কল্পনা করবে মধুবাস, মালভোগ কলা, সাগর কলা নয়, ওটা হবে জান্নাতি কলা। মন দিয়ে কল্পনা করার সঙ্গে সঙ্গে জান্নাতি কলা জান্নাতীদের মুখের সামনে চলে আসবে। জান্নাতের মধ্যে অনেক হলুদ রঙের, সবুজ রঙের পাখি উড়তে থাকবে। জান্নাতীরা মন দিয়ে কল্পনা করবে আল্লাহ ওই হলুদ রঙের পাখির ভুনা গোস্ত মন খেতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে উড়ন্ত হলুদ রঙের পাখি ভুনা হয়ে জান্নাতীদের মুখের সামনে চলে আসবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাত পাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আমাদের আদি বাসস্থল ছিল জান্নাতে, আমাদের আবার যেতে হবে জান্নাতে, কথা বলেন ঠিক কিনা? রূহের জগতে আমরা যখন ছিলাম, রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, ও গোলাম আমি কি তোমাদের রব নই? সেদিন কিন্তু আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, বলেন সুবহানাল্লাহ। রূহের জগতে আমরা রবের স্বীকারোক্তি দিয়ে এসেছি, আজকে দুনিয়ার বুকে এসে আমরা রবকে ভুলে গেছি, কথা বলেন ঠিক কিনা? রবের বিধানকে ভুলে গিয়েছি। রব যে বিধান আমাদেরকে দিল কোরআনুল কারীম, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদাই ওয়াল ফুরকান, এটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআনুল কারীমের সমাজ ব্যবস্থায় যদি কোরআনুল কারীম কায়েম হয়ে যায়, সমাজের মধ্যে চুরি থাকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? ধর্ষণ থাকতে পারবে না, জেনা থাকতে পারবে না, ঘুষ থাকতে পারবে না, সুদ থাকতে পারবে না। সমাজটা একটা সোনালী সমাজে পরিণত হবে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম এই অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবে কি দেবে না? কথা বলেন, দেবে কি দেবে না? এই জায়গায় শেষ নয়, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন জান্নাতীদের জন্য ৭৪ জন করে হুর বরাদ্দ রাখবেন, বলেন সুবহানাল্লাহ। হুরেরা আসবেন, হুরেরা এসে জান্নাতীদের পার মাথা টিপতে থাকবে। বাড়িতে যদি বিবিকে বলা হয়
নিজের স্ত্রীকে বলা হয় 1 দিন 2 দিন 3 দিন দেওয়ার পর বলে তোমার এত মাথা টিপি দেওয়া লাগে, পা টিপাইয়ে দেওয়া লাগে, আমার কাজ আছে, আমি পারবো না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি হুর গিলমানরা এসে জান্নাতীদের মাথা টিপতে থাকবে, পা টিপতে থাকবে, আর তারা গান গাইতে থাকবে, সঙ্গীত গাইতে থাকবে। সেই সঙ্গীতটাও কিতাবের মধ্যে এসেছে। তারা জান্নাতীদের পা টিপবে আর মাথা টিপবে আর বলতে থাকবে নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাঈমাতু ফালা নাবিসু ওয়া নাহানুর রাদিয়াতু ফালা নাকসাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবে, পা টিপবে আর মাথা টিপতে থাকবে আর বলবে আমি তো চিরনিবেদিত তোমার জন্য, তুমি যা চাও যেমনে চাও আমাকে ব্যবহার করো। বলেন জান্নাতি হুর পাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার ভাইরা, যে রবের স্বীকৃতি আমরা ওই হুরের জগতে দিয়ে এসেছি। আল্লাহ তাআলা বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই রবের বিধান মানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? নবীজি বলছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল কুরআনি হুম আহলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন মানুষের মধ্যে এমন কতক মানুষ আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সাহাবা আজমাইনগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন আল্লাহর কোনো পিতা নাই, মাতা নাই, আল্লাহর কোনো সন্তান নাই। আপনি তো বলেছেন আল্লাহ তাআলা নাকি কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। অথচ রাসূল আপনি বলতেছেন আল্লাহর পরিবার আছে, তারা আবার কারা আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রাসূল, আপনি যে বললেন আল্লাহর পরিবার আছে, সেই পরিবার আবার কারা আমরা জানতে চাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন আহলুল কুরআনি হুম আহলুল্লাহ, যারা কোরআনওয়ালা হবে, যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ রাসূল বললেন তারাই হচ্ছে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন যারা কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহর নবী বলছেন মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা। আমার ভাইরা, যতক্ষণ কথা বলবো কোরআন হাদিস ছাড়া কোনো কথা হবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী বললেন মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা। নবীজি বলছেন কোরআন দিয়ে যে কথা বলে সেই কেবল সত্য কথা বলে। বলেন সুবহানাল্লাহ। কি হয়েছে? প্রধান বক্তা আছে, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগে অতিথি, তাহলে ভুল ইনফরমেশন দেন কেন? অতিথি আসবে, বসবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন, আল্লাহর নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা। নবীজি বললেন যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই কেবল সত্য কথা বলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন এই কোরআন দিয়ে যারা কথা বলে তারাই কেবল সত্য কথা বলে। কথা বলেন ঠিক কিনা? 54 বছরের ইতিহাস, বাংলাদেশ স্বাধীনতার 54 বছরে কোরআন দিয়ে কেউ কথা বলতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিধান যদি পার্লামেন্টে কায়েম হয়ে যায়, কোরআনের বিধানগুলো যদি, আল্লাহ তাআলার বিধানগুলো যদি পার্লামেন্টে কায়েম হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যে কথা বলে সেই কেবল সত্য কথা বলে। এই কোরআন দিয়ে যদি কোন নেতা কথা বলে তাহলে ওই নেতাই সত্য কথা বলে। কথা বলেন ঠিক কিনা?
কোরআন দিয়ে যে নেতা কথা বলবে না, ওই নেতা মিথ্যা কথা বলার সম্ভাবনা আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা। আল্লাহর নবী বলেছেন, কোরআন দিয়ে যে আমল করবে, কোরআন দিয়ে যারা ইবাদত করবে, কোরআন দিয়ে যারা রাজনীতি করবে, তারাই কেবল আল্লাহ তাআলার দরবারে পুরস্কার পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, ওয়ামান হাকামা বিহি আদালা। আর কোরআন দিয়ে যে বিচার ফয়সালা করবে, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবে। প্রধান বক্তার আগমন বানিয়াপাড়ার পক্ষ থেকে, 14 নং ওয়ার্ডের পক্ষ থেকে, বেলাল ভাইয়ের পক্ষ থেকে, রংপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।